হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে চিকেন কারি রান্না করে দেখাবো। তো এই চ্যানেলে আপনাদের দিদিভাই প্রতিনিয়ত ব্লগ দিয়ে থাকে। তো আজকে আমার ছেলে এবং মেয়ের অনুরোধে আমি চিকেন কারি করব। তো আপনাদের দেখাচ্ছি চিকেন কারি করার জন্য কী কী উপকরণ আমি নিয়েছি। তো দেখুন, প্রথমে নিয়েছি আমি পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু তেজপাতা, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর টমেটো পেস্ট নিয়েছি, জিরে মরিচের পেস্ট নিয়েছি, আর চিকেন নিয়েছি, টক দই আছে, আর আলু কেটে নিয়েছি, আর স্যালাডটা আগে কাটা ছিল তো দেখিয়ে দিলাম, আগে থেকে একটু কেটে নিয়েছি স্যালাডটাকে। তো স্যালাডটা তো খাওয়ার সময় লাগবে, চলুন রান্নাটা কিভাবে করছি একটু দেখিয়ে নেওয়া যাক। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু যখন সোনালি কালার হয়ে যাবে তখন আলুগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। তো ভাজতে একটু সময় লাগবে, দেখবেন যেন 60-70% ভাজা হয়ে যায়, তেমন অবস্থাতেই আমরা ওটাকে নামিয়ে নেব। ভাজার সময় একটু লবণ, একটু হলুদও দিয়ে দেবো, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে। তো কিছু সময় নিয়ে আমরা একটু ভেজে নেব। নেওয়ার পরে আমরা এগুলোকে একটা খুন্তির সাহায্যেই আমরা তুলে নেব, নিয়ে একটা প্লেটে রেখে দেব। তারপরে যেটুকু তেল অবশিষ্ট থাকলো তার মধ্যেই আমাদের যে চিকেনগুলো আমরা রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমরা এই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। তো ভাজার জন্য একটু সময় লাগবে, তা দেখতে থাকুন। এই তেলের মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিলাম। তো কিছু সময় ধরে ভাজবেন, দেখবেন ভাজার ফলে যেটা হবে, পোলট্রির যে একটা গন্ধ থাকে পোলট্রির মাংসে, সেই গন্ধটা কিন্তু একদমই চলে যাবে। আপনারা কিছুক্ষণ ভালো করে ভেজে নেবেন মাংসগুলোকে। একটু হাই ফ্লেমেই ভাজবেন, অসুবিধা নেই। ভেজে মাংসগুলোকে যখন দেখবেন একটু সোনালি কালার চলে এসছে তখন একটা ঝাড়ির মাধ্যমে তেল ঝরিয়ে মাংসগুলোকে তুলে নেব। একটু সময় লাগবে ভাজতে, 5-7 মিনিট আপনারা একটু ভালো করে ভেজেই নেবেন। তো আমি একটু ভালো করে ভেজেই নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে একটা পাত্রে মাংসগুলিকে আমি তুলে নেব। আপনারা দেখতে থাকুন। আমি এখন মাংসগুলোকে প্রায় ভেজে ফেলেছি। এবারে আমি একটা ঝাড়ির মাধ্যমে মাংসগুলোকে তুলে নেব। আমি যেভাবে তেল ঝাড়িয়ে তুললাম, এভাবে তেল ঝাড়িয়ে তুলে নেবেন, কারণ যেটুকু অবশিষ্ট তেল থাকবে তার মধ্যে কিন্তু আমরা আবার যেসব মশলাগুলো রেখেছিলাম সেসব উপকরণগুলো ওর মধ্যে দিয়েই ভেজে নেব, তাহলে পুরো মাংসের ফ্লেভারটা কিন্তু তেলের মধ্যে চলে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন মাংসগুলো এখন আমি তুলছি। মাংসগুলো আমি তুলে ফেললাম। এখন গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করেই রাখবেন, কারণ এই মাংসটাকে আমি কিন্তু একটু ম্যারিনেট করে নেব। টক দই দিলাম। টক দইটা আগে একটু ফাটিয়ে রেখেছিলাম, আপনারা টক দই ফেটিয়ে রাখবেন।
তারপরে টক দইটা দিয়ে দেওয়ার পরে আপনারা এটা ধনিয়া গুঁড়ো ছড়িয়ে দেবেন। এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন তরকারি কালারটা খুব সুন্দর এসছে। আপনারা দেখতে থাকুন একে একে যেসব উপকরণগুলো দিচ্ছি আমি। এবারে যে জিরে মরিচটা বেটে রেখেছিলাম তো সেটা জাস্ট একটু দিয়ে দিলাম। আপনারা শাহি গরম মশলা কিংবা গরম মশলা গুঁড়ো দিলেই চলবে, আপনারা এটা দিয়ে দেবেন একসঙ্গে। দেওয়ার পরে আপনারা উপকরণগুলোকে সুন্দরভাবে, যদি পারেন হাত দিয়েই করবেন, হাতে ছোঁয়া লাগলে তো সত্যিই সব জিনিস ভালো লাগে। তো আমি হাত দিইনি, এটা গরম ছিল বলে আমি একটু খুন্তি দিয়ে এটা মাখিয়ে নিয়েছিলাম। তা আপনারা যেভাবে পারবেন সেভাবেই করবেন, কোনো অসুবিধা নেই। এটা কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবেন, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। ওদিকে যে তেলটা আমি গ্যাসে রেখেছিলাম ওটাকে একটু আমি এবারে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, নিয়ে একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন। তারপরে আমি তেজপাতা, তারপরে গরম মশলা যেটা ছিল, গোটা গরম মশলা যেমন এলাচ আর দারচিনি ছিল, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। হ্যাঁ, একটু নাড়িয়ে নেবেন, তারপর দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে পড়েছে। তো তারপরে যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো আপনারা দেখুন পেঁয়াজগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবেন। ভাজছে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, যখন দেখবেন পেঁয়াজগুলো লালচে রঙে ভাজা হয়ে গেছে, তখন যে টমেটোর পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও এই সঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি একটু মিডিয়াম আছে কিছুক্ষণ ধরে কষতে থাকবো। একটু ভালো করে কষে নেবেন সময় দিয়ে, তাহলে মশলার কাঁচা গন্ধগুলো সব কিন্তু চলে যাবে। যখনই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখবেন অটোমেটিক তেল ছেড়ে দিয়েছে, তখনই আপনারা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। চিকেনগুলো দিয়ে আপনারা নাড়তে থাকবেন। মশলাগুলো চিকেনের সঙ্গে যখন মিক্সড হয়ে যাবে তখন কিছু সময় ধরে একটু ঢেকে আপনারা রাখবেন, ঢেকে রেখে একটু সিদ্ধ করে নেবেন। দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো চলুন আমি একটু ভালো করে কষে নিই মাংসগুলোকে আরেকবার। কষে নেওয়ার পরে একটু গরম জল রেখেছিলাম সেটা মাংসের মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা, অবশেষে রেডি হয়ে গেল চিকেন কারি।